ইম্মানুয়েল, সবাইকে শুভেচ্ছা জানাই। প্রতিদিনের মতো আজকের নির্ধারিত বাইবেলের অংশ মার্ক 15 অধ্যায় 16 থেকে 32 পদ। এটা একটি খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, যেখানে আমরা দেখতে পাই যীশু খ্রিস্টের শেষ সময়ের যে বর্ণনা এখানে দেওয়া হয়েছে। আমরা এখানে শিরোনাম হিসেবে চিন্তা করলে আমরা দেখি যে উপহাসের মাঝেও যিশুর বিজয়, এবং এখানে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে কি দারুণ সেই উপহাসের বিষয় এখানে ঘটেছিল, এবং তিনি তার শেষ সময়ে কি অসহনীয় কষ্ট এবং মানসিক নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছিলেন। আমরা দেখতে পাই যে তারপর সৈন্যেরা যিশুকে নিয়ে প্রধান শাসনকর্তার বাড়ির ভিতরে গিয়ে সব সৈন্যদেরকে নিয়ে একসাথে করলেন, এবং তারা যিশুকে বেগুনে কাপড় পরালেন এবং আটালতা দিয়ে মুকুট গেঁথে তার মাথায় পরিয়ে দিলেও। এই কারণে পড়ালো যেন তারা বলল, এবং তারা বলেছিল যে যিহুদি রাজ জয় হোক। এটি ছিল তাদের একটি চূড়ান্ত টিটকারি এবং উপহাসের একটি উপায়, এবং তারা এটি বলছিল যিহুদি রাজ জয় হোক, এবং তার মাথায় লাঠি দিয়ে বারবার আঘাত করছিল এবং তাকে প্রচণ্ডভাবে অপমান করছিল। এবং আমরা দেখি সেখানে লেখা আছে যে তার গায়ে থুতু দিল আর হাঁটু পেতে তাকে সম্মান দেখাবার ভান করলো। এইভাবে ঠাট্টা তামাশা দিয়ে করবার পর তারা সেই বেগুনে কাপড় তার কাছ থেকে খুলে নিল। আজকে আমরা দেখতে পাই যে আমাদের সমাজে আজকে আমরা কিভাবে যীশু খ্রিস্টকে সম্মান জানাচ্ছি, নাকি তার সামনে যাই এই সৈন্যদের মতো করে ঠাট্টা তামাশা করি, নাকি অভিনয়ের মতো করে তাকে সম্মান জানানোর চেষ্টা করি, নাকি মানুষকে দেখাই যে আমরা তাকে সম্মান করছি, নাকি প্রকৃতই আমরা তাকে সম্মান করছি। আজকে চিন্তা করুন কি দারুণ কষ্ট এবং মানসিক যন্ত্রণা প্রভু যীশু খ্রিস্ট তিনি সহ্য করেছিলেন। তিনি যে শুধু শারীরিকভাবে কষ্ট ভোগ করেছিলেন তা না, কিন্তু তিনি চরমভাবে মানসিক নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন। চিন্তা করে দেখেন, যখন তিনি সত্যিই সেই রাজা ছিলেন, কিন্তু তারা তাকে সেই রাজা হিসেবে মেনে নেননি, বরং তাকে তিরস্কার করেছেন, অপমান করেছেন, এবং তাকে বিশেষ কাপড় পরিয়ে তাকে সেই অপমান করা হয়েছে, এবং তাকে চরমভাবে সেই টিটকারি করা হয়েছে। এবং আমরা এখানে দেখি যে যখন যীশু খ্রিস্ট তিনি সেই ক্রুশ বহন করবার মতন পরিস্থিতি ছিলেন না, কিন্তু তারা সেই ক্রুশকে সিমন নামে একজন লোক, সে যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, আর তাকে দিয়ে সেই ক্রুশ বহন করালেন। এবং আমরা দেখি যে এইখানে প্রভু যীশু খ্রিস্টকে সেই গলগাথা অর্থাৎ মাথার খুলির নামে স্থানে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, এবং এইখানে গিয়ে আরও অবর্ণনীয় কষ্ট এবং অবর্ণনীয় সেই যন্ত্রণার কথা আমরা দেখতে পাই। যখন তিনি প্রচণ্ড তৃষ্ণার্ত, যখন তিনি ক্ষুধার্ত, আর ঠিক তখন তাকে সেই গন্ধরস মেশানো সিরকা খেতে দিল, কিন্তু তিনি তা খেলেন না। আপনি চিন্তা করে দেখেন প্রভু যীশু খ্রিস্ট তিনি কি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন, আর সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা সেই সৈন্যেরা যিশুর কাপড় চোপড় ভাগ করবা নিয়ে ব্যস্ত ছিল, এবং তারা গুলিবাট করে দেখতে চাইল আসলে কার ভাগ্যে সেই পোশাক পরে। আমরা দেখি যে এইরকম পরিস্থিতি আজকে আমাদের মধ্যেও আছে কিনা। আমরাও কি সেই ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত? আমরাও কি সেই গুলিবাট করছি? আমরা যিশুর মধ্য দিয়ে কোন কোন সম্পদ ভোগ করব, কোন কোন তার সেই পোশাক আমরা নিব? আমরা অনেক সময় অর্থ, সম্পদ এবং বিভিন্নভাবে যীশু খ্রিস্টকে ব্যবহার করে আমরা সেই এগুলো পেতে চেষ্টা করি। আমরা একই রকম আচরণ আজকে সে সৈন্যের মতো আমরাও করছি। আজকে সৈন্যের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন, আপনিও কিছুর সাথে সেই একই রকম আচরণ করছেন কিনা। আপনিও সেই একই রকমভাবে যিশুকে সেই রাজা হিসেবে গ্রহণ করেছেন, তাকে প্রভু হিসেবে গ্রহণ করেছেন, তারপরেও আপনি সেই অভিনয়ের মতো করছেন কিনা, নাকি সত্যি হৃদয় দিয়ে প্রভুকে ধারণ করছেন। এটি আজকে চিন্তার বিষয়। আমরা দেখতে পাই তার সঙ্গে দুজন ডাকাতকে সেই ক্রুশে দেওয়া হলো, এবং সেই ডাকাত একজনকে ডান দিকে আর একজনকে বাম দিকে। বাক্যের এই কথা সেদিন পূর্ণ হয়েছিল যে তাকে অন্যায়কারীদের সঙ্গে গোনা হলো, এবং তাকে সেই একই শাস্তি দেওয়া হলো যে শাস্তি সেদিন সেই হত্যাকারী, সেই মানুষ হত্যাকারীদের সঙ্গে তাকে সেই শাস্তিতে যেতে হয়েছিল।
চিন্তা করেন যিশু কেন সেই শাস্তি গ্রহণ করলেন। এবং সেই পথ দিয়ে তারা যাচ্ছিল, তারা প্রত্যেকেই প্রায় সেই যীশু খ্রিস্টকে ঠাট্টা করে বলেছিল, তুমি না উপাসনা ঘর ভেঙে আবার 3 দিনের মধ্যে তা তৈরি করতে পারো, এখন ক্রুশ থেকে নেমে নিজেকে রক্ষা করো। আমরা অনেক সময় আজকে সেই পথের লোকেদের মতো করে যীশু খ্রিস্টকে চ্যালেঞ্জ করি যে তুমি যদি প্রভু হও তাহলে এটা করে দেখাও। আজকে অনেক সময় আমরা প্রভু যীশু খ্রিস্টকে দোষারোপ করে বলি, তোমার যদি সত্যিই ক্ষমতা থাকে তাহলে তুমি এটা করো। আপনি আজকে চিন্তা করেন, আপনি কি সেই পথের লোকের মতো যীশু খ্রিস্টকে অস্বীকার করছেন? পথের লোকের মতো যীশু খ্রিস্টকে সেই অপমান করছেন, সন্দেহ করছেন? সেদিন মনে রাখবেন, প্রধান পুরোহিতেরা এবং ধর্ম শিক্ষকেরাও যিশুকে ঠাট্টা করবার উদ্দেশ্যে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, ও অন্যদের রক্ষা করত, নিজেদেরকে রক্ষা করতে পারে না, সে কিভাবে অন্যদেরকে রক্ষা করতে পারে? আপনি চিন্তা করেন, আজকে আমি আপনি যারা সেই যীশুখ্রিস্টের শিষ্য, আমরা কি কোনোভাবে যীশুখ্রিস্টকে ঠিক একইভাবে অপমান করছি না তো? আমরা কি যীশুখ্রিস্টকে আবার সেই অবহেলা করছি না তো? আমরা তাকে বিদ্রূপ করছি কিনা আজকে চিন্তা করা দরকার। আমরা কি সত্যিই তাকে বিশ্বাস করি? আমরা কি তাকে সত্যিই জীবনে গ্রহণ করেছি? যিশুর সঙ্গে যাদের ক্রুশে দেওয়া হয়েছিল তারাও তাকে টিটকারি দিল, আপনিও কি তাকে টিটকারি দিচ্ছেন? যদি দিয়ে থাকেন, আজকে চিন্তা করেন, আপনি কি সত্যিই যীশু খ্রিস্টকে অনুসরণ করছেন? আপনি কি সত্যিই সেই যীশু খ্রিস্টের দেওয়া যে শিক্ষা তা আপনার জীবনে আপনি ধারণ করছেন কিনা? নাকি সে সম্পদ নিয়ে ব্যস্ত, সে ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত, নাকি পোশাক আশাক ভাগ করায় ব্যস্ত, নাকি আপনি সেই সৈন্যের মতো অভিনয় করছেন তাকে উপাসনা করার, তাকে রাজা হিসেবে গ্রহণ করা? আসুন আমি আহ্বান করি আজকে আপনাদের সবাইকে, যীশু খ্রিস্টকে সত্যিই রাজা হিসেবে আপনার জীবনে গ্রহণ করুন। যীশু খ্রিস্টকে সত্যিই আপনার প্রভু হিসেবে গ্রহণ করুন, যেন সত্যিই তিনি আমার আপনার প্রভু হন। সবাইকে ধন্যবাদ।